নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের নতুন ভিডিও। এই মুহূর্তে আমরা আছি সোমনাথে। সোমনাথ হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। তার ঝলক দেখিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ সোমবার 23শে ডিসেম্বর 2024। আমরা চলেছি সোমনাথ থেকে গিরে। সোমনাথ থেকে গির যাওয়ার পথে আমরা সোমনাথের সাইট সিইং অর্থাৎ গোলকধাম, ত্রিবেণী সঙ্গম ও ভালুকা তীর্থ হয়ে তারপর আমরা গিরে গিয়ে গিরের জঙ্গল সাফারি করব। এর আগে সোমনাথের সাইট সিইং, গোলকধাম, ত্রিবেণী সঙ্গম ও ভালুকা তীর্থের ভিডিও আপনারা দেখেছেন। যারা সেই পর্বের ভিডিও দেখেননি, দয়া করে আমার গুজরাট সিরিজের 16 পর্বের ভিডিওগুলো দেখে নিন। এখন চলুন পথে যেতে যেতে আবার সোমনাথ মন্দির, গোলকধাম, ত্রিবেণী সঙ্গম ও ভালুকা তীর্থের ভিডিও ঝলক দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আজকের আমাদের গন্তব্য গিরে, গির জঙ্গল লজে। সোমনাথে আমাদের হোটেল লর্ডস ইন থেকে গির জঙ্গল লজের দূরত্ব হলো 44 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা। কিন্তু আমরা ঘুরে ঘুরে যাচ্ছি, কারণ আমরা গোলকধাম, ত্রিবেণী সঙ্গম ও ভালুকা তীর্থ হয়ে যেতে নিশ্চয়ই 2-3 ঘন্টা সময় বেশি লাগবে। গোলকধাম, ত্রিবেণী সঙ্গম পার করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভালুকা তীর্থে। এখানেই শ্রীকৃষ্ণ শরবিদ্ধ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ এবং জরাব্যাদকে এই ছবিতে দেখা যাচ্ছে। এরপর আমরা পৌঁছে গেছি গির জঙ্গল লজে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গির জঙ্গল লজ। চলুন দেখব আমরা ঘুরে ঘুরে এই গির জঙ্গল লজ। আজ আমরা আছি গুজরাটের গিরে। গির জঙ্গল সাফারি কালকে হয়ে গেছে। আমরা সিংহ দেখেছি, আমরা দেখেছি একটা রাস্তা ক্রস করছে এবং অন্যান্য পশুও দেখেছি রাস্তা ক্রস করছে। আর আমাদের সহযাত্রী বন্ধুরা প্রচুর সিংহ দেখেছে। গুজরাট পর্বে এই গুজরাটের জঙ্গল সাফারির ভিডিও আমি আগেই পাবলিশ করে দিয়েছি। গুজরাট সিরিজের 4র্থ এবং 5ম পর্বেই জঙ্গল সাফারির ভিডিও বেরিয়ে গেছে। চলুন আজকে ভিডিওর প্রথমেই গির জঙ্গল সাফারির ভিডিওর কিছু ঝলক আপনাদের দেখিয়ে দিই। আপনারা যারা গুজরাট সিরিজের এই জঙ্গল সাফারির ভিডিও দেখেননি, তারা দয়া করে গুজরাট সিরিজের 4র্থ এবং 5ম পর্বে গিয়ে গির জঙ্গল সাফারির ভিডিও দেখে নিন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই গির জঙ্গল লজ থেকে শাসন গির জঙ্গল সাফারি পয়েন্টের দূরত্ব মাত্র 2.7 কিলোমিটার। গাড়িতে সময় নেবে মাত্র 5 মিনিট। গুজরাটের শাসনের এই গির জঙ্গল সাফারি খুব সুন্দর। এখানে প্রচুর সিংহ আছে, সেই জন্য সিংহের দেখা আপনি পাবেনই। এখানে লায়ন আছে 735, লেপার্ড আছে 311, হায়না 130, স্পট ডিয়ার 43363, সাম্বার আছে 400, ব্লু বুল আছে 1909 এবং উইলবোর আছে 1193। বন্য পশু ছাড়াও আপনার অন্যান্য উদ্ভিদ দেখেও বিচিত্র অভিজ্ঞতা হবে। সকল দর্শক বন্ধুদের সুপ্রভাতে জানাই। আজ মঙ্গলবার 24শে ডিসেম্বর 2024। এখন আমাদের ঘড়িতে সময় সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা আজকে যাব এই গির থেকে দিউতে আমরা গঙ্গেশ্বর মহাদেব টেম্পল এবং সানসেট পয়েন্ট আজকে দেখবার কথা আছে। চলুন যাবার আগে গতকালের কিছু ঝলক আমরা দেখে নিই। কখন এসছিলাম, কোথায় ছিলাম এবং এই গির জঙ্গল লজটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। খুব সুন্দর এই গির জঙ্গল লজ। চলুন আমরা সেগুলোই আবার দেখে নিই। গতকাল আমরা সোমনাথ থেকে এই গির আসার পর এখানে লাঞ্চ করেই তারপরে গির জঙ্গল সাফারিতে চলে গিয়েছিলাম। এই যে এখানে আমরা এখন সমস্ত ঘরগুলো আমাদের অ্যালট করা হবে, তারপর ঘরে মালপত্র রেখে লাঞ্চ করেই আমরা এই জঙ্গল সাফারিতে গিয়েছিলাম। এই মুহূর্তে আপনারা দেখছেন বাস থেকে আমাদের সমস্ত জিনিসপত্র আনলোড হচ্ছে এবং সমস্ত ঘরে ঘরে এগুলো সব পাঠিয়ে দেবে। তারপর আমাদের ঘর অ্যালট করলে আমরা আপনাদের ঘরটা দেখিয়ে দেব। এখন আমরা যাচ্ছি, এটা হলো রিসেপশন। এই জঙ্গল লজের রিসেপশন হলো এটা। দেখুন খুব সুন্দর এই লজটা এবং তার রিসেপশনও অতুলনীয়। এই গির জঙ্গল লজের রিসেপশনে দেখুন কি সুন্দর একটি শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। চলুন আমরা সেটা আগে দর্শন করে নিই। অপূর্ব শ্রীকৃষ্ণের মূর্তি। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এখানে একটা গণেশের মূর্তি রয়েছে। জয় গণেশায় নমঃ, জয় গণেশায় নমঃ।
এই রিসেপশনিস্টের টেবিলের ডান দিকে দেখুন একটা ছোট্ট হাতি রয়েছে। এই গির জঙ্গল লজে দেখুন গির জঙ্গলের সমস্ত তথ্য খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। এছাড়া গির জঙ্গলের বিভিন্ন পশুর সংখ্যাও এখানে লেখা আছে। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের বাস থেকে সমস্ত লাগেজগুলো আনলোড করা হচ্ছে এবং হোটেলে ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা কালকে এই গির ফরেস্টের পাশেই এই রিসোর্টে উঠেছিলাম। আপনারা দেখুন এই রিসোর্টটি কত সুন্দরভাবে তৈরি করেছে। পাশ দিয়ে উপরে উঠবার, দোতলা করে উপরে উঠবার সিঁড়ি আছে। বাঁ দিকে সমস্তগুলো কটেজ আর ডান দিকে গুলো রিসোর্ট। খুব সুন্দর এই জায়গাটি দেখুন। এগুলো রিসোর্ট আর এগুলো বাঁ দিকেরগুলো হলো কটেজ এবং দুদিকে বড় বড় গাছ, বেশিরভাগ সবই প্রায় আম গাছ। চলুন এবার আমরা আকাশ থেকে দেখে নিই এই গির জঙ্গল লজ কতটা সুন্দর। সমস্ত সিংহ সিংহী তার বাচ্চাদের নিয়ে বসে আছে। আছেন দাদা? গুড মর্নিং। 112 আমাদের রুম নাম্বার পড়েছে। ঘরে আলো আসেনি, আলো লাইট। গির জঙ্গল লজে আমাদের রুম পড়েছে 112। চলুন আমরা ভেতরে গিয়ে দেখে নিই রুমটি কেমন। গ্রাউন্ড ফ্লোরে রুম 112, ডবল বেড। এখানে বেতের চেয়ার আছে, ওপরে এসি আছে, ফ্যান আছে, ওইদিকে আবার একটা দরজা আছে। এখানে টিভি সেট আছে, টিভি ক্যাবিনেট। এখানে এশিয়াটিক লায়নের একটি ক্যানভাস আছে। ওইদিকেও জঙ্গল দেখা যাচ্ছে, খুব সুন্দর ছোটোখাটো। এখানে একটা ছোট্ট টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, জানালা আছে। এটা একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা আপনারা দেখে নিন, ছোটোখাটো ওয়ার্ড্রপ। মোটামুটি সব কিছুই আছে। চলুন আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই। এখানে তো আপনাদের দেখিয়েছি, দুটো বেতের চেয়ার, টেবিল খুব সুন্দরভাবে সাজানো আছে। আর ওয়াশরুমটা ছোটোখাটো। এই দিক থেকে একটা বড় জানালা আছে, জানালাটা দিয়ে আমাদের সামনে দেখা যাচ্ছে। এখানেও চার্জিং পয়েন্ট আছে। এটা হলো ওয়াশরুম, ছোটোখাটো ওয়াশরুম। এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি চলবে, সব কিছুই আছে। গিজার পয়েন্ট আছে।
সবই আছে, আলাদা করে কিছু বলবার নেই। এটা হলো বেসিন, এসি তো আপনাদের বলেছি, সুন্দর ঘর চলে যাবে। আমরা এখানে এই গিরে ওয়ান নাইট থাকবো। গির ফরেস্ট আমাদের দেখা হয়ে গেছে, আমরা ওয়ান নাইট এই গির জঙ্গল লজে থাকব। এটা হলো আমাদের 112 রুম, আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবারে আমরা এই কাঠের সিঁড়ি দিয়ে উপরে যাই। ছাদ থেকে আমরা দেখি চারদিকের পরিস্থিতি কেমন আছে। দেখুন আমাদের পাশেই পেছনেই সুন্দর কৃষি জমি দেখা যাচ্ছে, খুব সুন্দর এখানে কৃষিকাজ হচ্ছে, চারদিকে শুধু সবুজ, আর দূরে সম্ভবত ওখানেই গির জঙ্গল সাফারি হয়। গির জঙ্গল সাফারি আপনাদের বলেছি এখান থেকে মাত্র 2.7 কিলোমিটার, সময় নেবে মাত্র 5 থেকে 7 মিনিট। ভাবলে অবাক হতে হয়, এই এশিয়াটিক লায়নের দ্বিতীয় বাসস্থান হলো এই গির জঙ্গল। এখান থেকে মাত্র 2-3 কিলোমিটারের মধ্যেই, আর এখানেই আছে প্রায় 735টি এই লায়নের বাস। গতকাল সন্ধ্যায় আমরা কি করেছিলাম এই গির জঙ্গল লজে, সেটাই এবার আপনাদের কাছে তুলে ধরব। এই মুহূর্তে আমরা আছি ডাইনিংয়ে। এটা হলো গির জঙ্গল লজের ডাইনিং হল। চলুন আমরা ডাইনিং হলটাও ঘুরে ঘুরে দেখে নিই। এবারে আমরা এই গির জঙ্গল লজ ছেড়ে চলে যাব। আমাদের সমস্ত মালপত্র লাগেজগুলো আবার লোডিং হচ্ছে। এবার আমাদের বাস ছাড়বে, আমরা যাব গির থেকে একদম সোজা দিউতে। দিউতে আমাদের আজকে দুটো সাইট সিইং আছে। আপনাদের জানিয়েছিলাম গঙ্গেশ্বর মহাদেব টেম্পলে যাব এবং সানসেট পয়েন্টে। চলুন আমরা এবার দুর্গা দুর্গা বলে রওনা দিই। এই লজ থেকে আমরা এখন যাব দিউতে। দিউতে আমাদের হোটেল আলিশান, যেতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট, মাত্র 95 কিলোমিটারের জার্নি। আমাদের ঘড়িতে এখন 11:15 বাজে। আমরা চলে এসেছি দিউতে হোটেল আলিশানে।
আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বেড়ানোর সঙ্গে সঙ্গে ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনাদের এই ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।